হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ একবারে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। কালকে তো চিন্তায় ছিলাম যে বৃষ্টি হবে কি না, আছে দেখো আকাশটা পুরো পরিষ্কার, এই ওয়েদারটা একদম ঠিক আছে। ও যে ফুল নিয়েছে তাই বলছে স্যারের জন্য ফুল নিয়েছি। আগে স্কুলে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্কুলে যাবে দেখেছে, সে ঘর থেকে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে ওদের দিকে, কারণ ঘুরে ফিরে এখানে শোবে। ছেলেকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম, কারণ আজকে লেট হয়ে গেছিলো বলে আজকে যাওয়ার সময় খেয়ে যায়নি। আর এদিকে বাড়ির থেকে মাছ রেখেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কাতলা মাছ আর তেলাপিয়া মাছ রেখেছে। এখানে কেমন ছোটো ছোটো লাগছে, কিন্তু মাছগুলো অনেকটাই বড়। আর এই মাছটা এখনও, তেলাপিয়াটা এখনও জ্যান্ত, দেখেছো নড়ছে। তখন রেখেছিল, সকালেই রেখেছে, তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ছেলের স্কুলের তাড়া ছিল, তখন পুরো লাফাচ্ছিল। মাছ দুটো এখন কাটবো, কারণ এই মাছ কাটতে আবার একটু লাফিয়ে গায়ে মায়ে জল যায়। এই দেখো নিকি এখানে ঘুমাচ্ছে, আর নিকির না শরীরটা মনে হয় খারাপ, দুদিন ধরে কেমন ঝিমাচ্ছে, আর পায়ে মনে হয় লেগেছে নাকি, পাটাও খুঁড়াচ্ছে। দেখো একটুখানি হেঁটে আসবে, এসে শুয়ে পড়বে। আর এমনি ও একটু শীত কাতরে, মানে দুদিন বৃষ্টি হচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ও মানে বিছানা থেকেই নামে না। কোন পায়ে ব্যথা? কোন পায়ে? এই পায়ে? ওই এই যে এই পাটা, এই পাটা ব্যথা, উঁচু করে দিয়েছে। এই যে এইখানটাতে ফোলাই লাগছে, নাকি ফোলা হয় না, এইটার থেকে এটা ফোলায় জানো, এইখানেই মানে লেগেছে। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পাটা তুলে দিয়েছে এর জন্য, দেখেছ? বলতে পারে না তো, 2-3 দিন ধরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই যে এইটার থেকে এইটা ফোলা। এই পায়ে ব্যথা, এই পায়ে ব্যথা দাও, এই পায়ে ব্যথা, এই পায়ে ব্যথা দাও, দাও দাও, কিছু বলবো না, দাও। শোনা না, হা করো এরকম হা কর, আমি গলার মধ্যে দিই, তুই খা। হা করো, হা করো, হা করো, একটু থির হয়ে দাঁড়া না। দেখছো অবস্থা, দেখছো? আমার লাগলো নিজেরটা খায়। এর কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, মাছ কাটা সবজি কাটা সব কমপ্লিট। মা ওদিকে রান্না বসিয়েছে। তোমরা তো দেখলে যে নিকির শরীরটা ভালো না, এই যে শুধু শুয়ে আছে, ওকে খাইয়ে দিতে হচ্ছে। নিকির ডাক্তারের কাছে মা ফোন করলো, দেখি ডাক্তার আবার কখন আসে। কী হয়েছে, কী হয়েছে? দেখো দেখো দেখো, হাত ধরে টানছে, দেখছো দেখছো দেখছো, দেখো দেখো আস্তে আস্তে কোথায় চলে এলো, দেখো দেখো অবস্থা, দেখো কি, মানে ওকে হাত বুলিয়ে দিতে হবে। রান্না বান্না কমপ্লিট হলে তোমাদেরকে দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। আর এদিকে 2টো বাজলে ছেলেকে আনতে যাবো। শুয়ে থাকো, কখন ডাক্তার এসে দেখবো, কোনো শুয়ে থাকো, শুয়ে থাকো, পায়ে ব্যথা। ঘুমাও। গেলে মাঝে মাঝেই লাগে, ঠিক হয়ে যায়, কিন্তু এই দুদিন ধরে ঠিক। ব্যথা কমে যাবে কিন্তু। হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ঘরে যাবি না, ইঞ্জেকশন দেবে, এরমভাবে ধরে রাখবা। দাদা মারে কিন্তু
ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর যখন আনতে গেছি পুরো বৃষ্টি চলে এসেছে। এখন তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর পুরো ভিজে গেছি। আমি তো যাওয়ার সময় রেনকোট নিয়ে গেছি, ছেলেকে পরিয়ে নিয়ে চলে গেছি, ওড়না টোড়না পুরো ভিজে গেছে। এসে তাতে করে চেঞ্জ করলাম। আর চলো রান্না বান্না হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, তেল পটল, নিম বেগুন। এবার দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে যে জল জমে গেছে, দেখেছো? আমরা যদি তখন না আসতাম স্কুল থেকে, পুরো বৃষ্টিতে আটকে যেতাম, তাও তখন ভিজে ভিজে এসেছি। বলতো একটু বৃষ্টিতে ভিজে এসেছি, মাথাটা ব্যথা করছে, আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 4টে বেজেই গেছে। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছিল। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।